হাই, হ্যালো বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। ভালো থাকেন এটা আমার একান্ত কাম্য। পৃথিবীর সবাই ভালো থাক, বাট মাঝে, মাঝে ভালো থাকা যায় না। ভালো থাকা অনেক কষ্ট হয়ে যায়। একটা আ প্রকৃতির সৌন্দর্য দেখি আর উম আমার মনের কিছু কথা শেয়ার করি। হ্যাঁ, কথাগুলো হচ্ছে, আপনি যাকে বেশি ভালোবাসবেন তার প্রতি বেশি ক্রোধ বলুন, রাগ বলুন, জিদ বলুন, সেটা আপনি প্রকাশ করবেন। কারণ হচ্ছে অ্যা যখন কোনো মানুষ একজন মানুষের সাথে, আমি আমার থেকেই বলি, উম যখন একজন মানুষের প্রতি, অন্য মানুষ তার প্রিয় মানুষের প্রতি সে বেশি রাগ করবে, জিদ করবে, মানে বেশি কিছু করবে, তখন ভেবে নিতে হবে অবশ্যই নিশ্চিত তাকে সে বেশি ভালোবাসে। হয়তোবা সে কারণেই সেটা বলছে। কিন্তু আ অন্য পক্ষ থেকে যারা জিনিসটা শোনেন, কিংবা উনি যদি অন্যভাবে সেটা উপলব্ধি করেন যে হ্যাঁ, তার সাথে এত খারাপ আচরণ করা হচ্ছে কেন? কিংবা তাকে এত বকাবকি করতেছে কেন? তাকে এরকম করতেছে কেন? এটা নেগেটিভ আসে হয়তোবা। কিন্তু মানুষের মন থেকে তো মন তো বোঝা বড়ই মুশকিল। তাই না? মনের মধ্যে কি হয় সেটা তো আসলে কেউ বলতে পারে না। কিন্তু আমি যেরকম সেটাই আপনাদের আরকি শেয়ার করলাম। কারণ আমি আমার প্রিয় মানুষের সাথে যখন ঝগড়া করি, বিভিন্ন বকা দেই, কথা বলি, অকথ্য ভাষায় বলি হয়তোবা, বা ভাষায় প্রকাশ করার মতো নয়। কিন্তু সে ব্যক্তিটা কিন্তু অনেক ভালো। অবশ্যই অনেক, অনেক ভালো একজন ভদ্র মানুষ। কিন্তু রাগ উঠলে তো আর ভদ্র আর অভদ্র মানে না। তখন মানুষকে বলে, অনেক কিছুই বলে, তখন সেটা বাস্তবতা। আর মানুষকে হুট করে বললেই হইলো যে শেষ, আজকে আর সম্পর্ক থাকছে না কিংবা এরকম থাকছে না। এটা তো যারা বেশি বলে যে সম্পর্ক থাকবে না আজকের পর থেকে, এটা সেটা, তারা আরো বেশি, বেশি দুর্বল হয় মানুষের প্রতি। সেটা আমি বিলিভ করি। এটা আমার মন থেকে বিশ্বাস করি। আর ভালোবাসলে অবশ্যই মনের মধ্যে অনেক কিছুই হয়। অনেক কিছুই বলা কওয়া চলে, বলে, কিন্তু করে। কিন্তু অবশ্যই আসলেই ধৈর্য মানুষে থাকে না। হয়তোবা মিন করে যে তাকে সত্যই বলছে কিনা, কিংবা এটা রিয়েলি বলছে কিনা। আসলে এটা সংশয় থাকে। কিন্তু সংশয় রাখা এটাও উচিত না। সংশয় খুব খারাপ জিনিস। যেকোনো জিনিস সংশয় নেওয়া হয় না। আবার এত ক্রোধ, আসলে ক্রোধ তো প্রত্যেক ব্যক্তিরই থাকে না। অনেকে মানুষের ধৈর্য, সহ্য গুণ এগুলো আর বেশি থাকে। কিছু মানুষের থাকে না, যেমন আমন। আমি আসলে হুট করে, মানে আমার কোনো কিছু খারাপ লাগলে সেটা অন্যভাবে প্রকাশ করি। তবে সবার সাথে নয়। আমি ব্যক্তি হিসেবে উম বেশি মানুষের সাথে চলতে পছন্দ করি না। একা, একা থাকতেই বেশি পছন্দ করি। আর একা থাকা অনেক ভালো। তাতে কোনো সমস্যা থাকে না। একা থাকা অনেক ভালো। এটা হচ্ছে একটা বিল। বাংলাদেশের গ্রামীণ সৌন্দর্য নিয়ে এখন একটু কথা বলি। এতক্ষণ মনের কথা বললাম, এখন সৌন্দর্য নিয়ে বলব। বাংলাদেশের গ্রামীণ সৌন্দর্য যদি বলেন তাহলে খুব অতুলনীয়। মানে আসলে আমাদের দেশটা অনেক, অনেক সুন্দর। আপনার স্ক্রিনে যেটা দেখছেন এটা একটা বিল। এই যে কৃষকে কাজ করতেছে। এগুলা ফসলি জমি হয়ে যায় যখন আপনার আ পানি শুকিয়ে যায়। তখন এটা পুরো হয়ে যায় ফসলি মাঠ। তখন এটা অনেক বড় একটা ল্যান্ড প্রপার্টি, যেমন খাদ্যের জন্য ধান এগুলা সব এখানে চাষ করা হয়। এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি। এটা একটা অনেক বড় একটা অনেক বড়, অনেক বড় একটা ঝিল। আর এটা হচ্ছে গ্রামীণ রাস্তা। রাস্তার পাশেই। যাই হোক, ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন, আসলে বাংলাদেশের গ্রাম আপনাদের কেমন লাগলো? বাংলাদেশের বিউটিফুল ভিলেজ, রিয়েলি ওয়ান্ডারফুল মাই কান্ট্রি, ভিলেজ অ্যান্ড ল্যান্ড, লোকেশন, ন্যাচারাল বিউটি, এভরিথিং। দেখুন রাস্তা, কলা গাছ মোড়ানো রাস্তা। চমৎকার দৃশ্য, উপলব্ধি করার মতো। আসলে গ্রামীণ চিত্রগুলো অনেক সুন্দর, অনেক নাইস, ভেরি নাইস। বিউটিফুল ভিলেজ ইন বাংলাদেশ। দেখুন হাসে ডাকতেছে একদম চরম। ওয়াও, ওয়ান্ডারফুল স্কাই ভিউ, চমৎকার আকাশ। এই আকাশে দিকে তাকিয়ে, ওয়ান্ডারফুল মাই ভিলেজ। এই যে বিলের দেখেন একাংশ, এটা একটা গাছ আমরা ছোটবেলা থেকে দেখি, এই গাছগুলো, এই লাইনগুলো।
তোর প্রিয় একটা নাম বুকে আগলে রাখতাম, মায়া রুমাল দিয়ে তোরে রোজই মুছিতাম। তোর প্রিয় একটা নাম বুকে আগলে রাখতাম, মায়া রুমাল দিয়ে তোকে রোজই মুছিতাম। তোর পাগল করা ঠোঁট আর চোপরে না পলো, তোর দেখার লাগি ফেলতাম না পলক। তবুও তুই প্রেমিক চিনলি না, আমার মতো পাগল প্রেমিক কোথায় তুই পাবি। নিজের খেয়াল রাখি না রে তোরেই যে ভাবি, আমার মতো পাগল প্রেমিক কোথায় তুই পাবি। নিজের খেয়াল রাখি না রে তোরেই যে ভাবি। যে থাকবার সে সব অবস্থায় আপনার পাশে থাকবে, যে চলে যাবার সে কখনো আপনার জীবনে আসবে না। যে চলে যাবে সে সব অবস্থাতেই চলে যাবে, যে চলে যাবে না সে আপনাকে বুঝবে। অবশ্যই সে নির্দিষ্ট সময়ে আপনার কাছে অবশ্যই সে ফিরে আসবে। এটাই, যদি আপনার মনে ভালোবাসা থাকে, সব পরিস্থিতি, কোনো পরিস্থিতি আপনার প্রকৃত ভালোবাসাকে দাবিয়ে রাখতে পারবে না, তাহলে সেটা প্রকৃত ভালোবাসা হতে পারে না। পৃথিবীতে যে মানুষটি আপনার সাথে বেশি রাগ, জিদ, বকা দেবে, আপনি মনে রাখবেন সেই ব্যক্তিটা আপনাকে অসংখ্য 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 বেশি ভালোবাসে। তার মতো ভালোবাসার মানুষ ভদ্রতার মুখোশ পরে আমি আপনার সব কিছু আমার ভিতরে চাপা রেখে আপনার সাথে ভালো সম্পর্ক করে আমি পরবর্তীতে আপনাকে ধ্বংস করে দিলাম, সেটা কখনোই ভালোবাসা হতে পারে না। সেটা হচ্ছে আপনার সাথে ক্রোধ। আর এগুলো হচ্ছে শিক্ষিত বাটপার, শিক্ষিত চিটার নয় আমি। তাই স্পষ্ট কথা বলি, তাতে কেউ যদি আমাকে ভালোবাসে বাসবে, না হয় না বাসবে আমার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি কেমন লাগলো সেটা জানাবেন। বাংলাদেশের একটি সুন্দর গ্রাম থেকে গ্রামীণ সৌন্দর্য আর আমার মনের অভিব্যক্তিগুলা, মনের কথাগুলো শেয়ার করলাম। অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোও থাকা হয় যেন। ভালো থাকুক পৃথিবীর সব মানুষগুলো।